যে কথাগুলো ভালো বলেছে রেজা খান বেরেলি, যে কিতাবগুলো সুন্নতের পক্ষে লিখেছে আমরা সমর্থন করি, কিন্তু সে না ইমামে তরিকত না ইমামে আহলে সুন্নাত। ইমামে তরিকত সৈয়দ আহমদ বেরেলি, ইমামে আহলে সুন্নাত কারামত আলী জৌনপুরি। ওয়াহাবি নজদীদের সাথে আমাদের সম্পর্ক নাই, আর এই মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, বেদাতীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলেন তো, আপনার একটু ইনসাফ দৃষ্টিকোণ থেকে এই যে পীর ফকিরদের ওয়াজ শুনেন, তাওহীদের কথা, রিসালাতের কথা, খাতমে নবুয়তের কথা কয়জন বলে? কথা বলেন, খুবই কম। আমি বলবো না এখান থেকে, এটা আল্লাহ কবুল করলে আমি বলবো, ওটা হাসরে দেখা যাবে, ঠিক কিনা? কোন পীর ফকিরের জবানে বাংলাদেশে সুফি দরবেশ থেকে তাওহীদের কথা পাবেন না। অথচ যত তাসাউফের কিতাব, রেসাল আল কুশাইরিয়া তাসাউফের বড় কিতাব, তার শুরুটাই কিতাবুত তাওহীদ দিয়ে। আর তাদের কাছে তাওহীদ নাই, কি নাই? তাওহীদ নাই। আর তাওহীদ কখনো তাওহীদ হবে না রাসূলুল্লাহর রিসালাত ছাড়া। আর রাসূলুল্লাহর রিসালাতের যে বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে, তার মধ্যে অন্যতম মৌলিক বিশ্বাস আকীদা খাতমে নবুয়ত। তো তাদের কাছে তাওহীদের কথা নাই, রিসালাতের কথা নাই, খাতমে নবুয়তের কথা নাই। তাদের কাছে দেখা যায় অন্যান্য আমলের যে মৌলিক বিষয়, এই কথাগুলো নাই। কোন পীরকে শুনছেন বাংলাদেশে ইসলামী খেলাফতের কথা বলে? এটা মৌলিক কথা। খেলাফতের কথা বলতে গেলেই যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, এই মুরিদগুলো থাকবে। ন্যাশনালিজম যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, এই মুরিদগুলো থাকবে। ডেমোক্রেসি যারা গণতন্ত্রে বিশ্বাসী, এই মুরিদগুলো থাকবে। এজন্য পীর সাহেবরা খেলাফতের কথা বলে, নিজের খেলাফতের কথা, দরবারের খেলাফতের কথা বলে, ঠিক কিনা? লিস্ট করে আমার ৭২ জন খলিফা হয়ে গেছে বাংলাদেশ। ৭২ জন ওই খলিফা আর কাপড় কাটের দর্জি ওই খলিফায় কোনো পার্থক্য নাই। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর একজন খলিফা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ উপমহাদেশের ইতিহাসের স্রোতকে পাল্টে দিয়েছেন। উপমহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে রিজিম চেঞ্জ করে দিয়েছেন। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ একজন খলিফা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ, ১ কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সেই সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জৌনপুরি, নূর মোহাম্মদ ঝানঝানভি, নূর মোহাম্মদ নিজামপুরি, তাদেরকে যারা সুন্নি বলে না, ওহাবি বলে, আল্লাহর পবিত্র সত্তার কসম তারা ইংরেজদের দালাল ছাড়া কিছু হতে পারে না। আপনারা দেখেছেন এই সব ইংরেজের দালাল। আমরা আহলে সুন্নাত, আমাদের সাথে নজদীদেরও সম্পর্ক নাই, বেদাতীদেরও সম্পর্ক নাই। এইসব বেদাতি মৌলবীগুলো স্টেজে উঠে মানুষকে গালিগালাজ ছাড়া কি করতে পারে? বরং নজদীদেরকে, প্রকৃত ওয়াহাবি এবং লামাযহাবীদের কোমর ভাঙ্গা হয়েছে আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার থেকে। এসব হাজারো বেদাতি মৌলবীকে ওয়াহাবি লামাযহাবীরা ২ পয়সার মূল্য দেয় না, বলে এরা জাহেল, এদের সাথে আমরা কি বসবো। মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ জাখিরায়ে কারামতের মধ্যে লিখেছেন, আল্লাহ যদি আর কিছু কাল আমাকে বাঁচান, ওয়াহাবি মতবাদের লাশ আমি বাংলাদেশ থেকে বের করে দিয়ে যাব। তিনি ওয়াহাবি, ওনার উত্তরসূরি ওয়াহাবি। ওনার নাতির নাতিদের সময়ের ছিল রেজা খান বেরেলি, ওনার নাতির নাতিদের যুগের ছিল রেজা খান বেরেলি। তাকে একজন আলেম হিসেবে আমরা যে কথাগুলো ভালো বলেছে রেজা খান বেরেলি, যে কিতাবগুলো সুন্নতের পক্ষে লিখেছে আমরা সমর্থন করি,
কিন্তু সে না ইমামে তরিকত না ইমামে আহলে সুন্নাত। ইমামে তরিকত সৈয়দ আহমদ বেরেলী, ইমামে আহলে সুন্নাত কারামত আলী জৌনপুরি। ইমামে তরিকত সৈয়দ আহমদ বেরেলী, ইমামে আহলে সুন্নাত কারামত আলী জৌনপুরি। এদের আজে বাজে কথায় আমরা কান দেই নাই, কারণ একটা কথা আছে বাংলায়, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। এইসব বেদাতি মৌলবীদের জবাব দেবার সময় কোথায় আমাদের? জবাব দেবারও প্রয়োজন আমরা অনুভব করি না। আমরা লক্ষ্য রাখি দেশের সত্যিকার আলেম, বিবেক সম্পন্ন সচেতন মানুষের। তারা সুন্নি হয়ে গেছে। কাফের মোশরিক রামবাম নাস্তিক বিরোধী আন্দোলনে 6 এপ্রিল তাদের আমরা পাই নাই, 5ই মেতে পাই নাই। শাহবাগীদের বিপক্ষে তাদের কোনো অবস্থান আমরা দেখি নাই, বরং শাহবাগীদের বিরোধিতা করেছে যে আলেম ওলামা, তাদেরকে তারা ওহাবির তকমা দিয়েছে শাহবাগীদের রক্ষা করার জন্য। ইংরেজ চলে গেছে 70 বছর আগে, ইংরেজদের রেখে যাওয়া বীজ এই বেদাতীদের মধ্যে রয়ে গেছে। এখনো তারা ইংরেজদের দালালি করে যাচ্ছে, ঠিক কিনা? আমি চেয়েছিলাম এই বেদাতিগুলোকে ভালো করা যায় কিনা, দেখলাম কয়লা ধুইলে মলা যায় না। এরা থাকলেই কি আমাদের সাথে, না থাকলে কি, থাকলে এদের কল্যাণ আখিরাতে এবং দুনিয়ায়, ঠিক কিনা বল? অতএব আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে স্পষ্টভাবে। আমরা ওয়াহাবি নাজদীদের সাথে আমাদের সম্পর্ক নাই, আর এই মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, বেদাতীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।